বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। অভিযুক্ত মাবিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। হত্যার আলামত উদ্ধারে আসামিদের নিয়ে অভিযান চালাচ্ছেন তারা। গত 10 নভেম্বর নিজ ঘরের ডিপ ফ্রিজের ভেতর পাওয়া যায় গৃহবধূ উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। ওই সময় তছনছ ছিল পুরো বাড়ি। একাদ ইবনে আজিজকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। র্যাব জানিয়েছিল টাকার জন্য মাকে হত্যা করে ছেলে। এই মুহূর্তে বগুড়ার দুপচাচিয়ায় পুলিশের অভিযানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে যেই বগুড়ার দুপচাচিয়ার যে ঘটনাটি নাড়া দিয়েছিল, ছেলের হাতে মাকে হত্যার যেই ঘটনাটি, সেই ঘটনাটির পরে কিন্তু এই যে সাদ ইবনে আজিজারকে র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে। সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদ ইবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্যকর সেই ঘটনাটির কিন্তু শুরু হয়। মূলত পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা উম্মে সালমা আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। মূলত যে উম্মে সালমা গৃহবধূ, তাদের যে 4তলা বাড়ি বগুড়ার দুপচাচিয়া এলাকার আর জয়পুর পাড়ায়, সেই জয়পুর পাড়ায় 4তলা বাড়িতে এই যে মাবিয়া নামের এক মহিলা ভাড়া থাকতেন, তিনি ওই বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালাতেন এবং সেই বিষয়টি আসলে এই যে মাবিয়া যে আসামি, তার এই যে অনৈতিক কার্যক্রমের বিষয়টি গৃহবধূ উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র, তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাবিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তাকে পুলিশ যে ঘটনাস্থল সেখানে নিয়ে এসেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের যে আলামত উদ্ধারের যে অভিযানটি সেটি কিন্তু তারা কিন্তু চালাচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি যে তালুচ এলাকা থেকে দুপচাচিয়ার সেখান থেকে যে আরেকজন অভিযুক্ত সুমন চন্দ্র, তাকেও কিন্তু আসলে পুলিশ গ্রেপ্তার করে কিছুক্ষণ আগেই থানা হেফাজতে নিয়েছে। মূলত মায়ের হাতে সন্তানের হাতে মা হত্যার যেই নৃশংস যে ঘটনা, যেটি সারা দেশের মানুষকে, বিশ্বকে নাড়া দিয়েছিল, ও সেই ঘটনাটির পরেই এই যে সাদ ইবনে আজিজার, তাকে রিমান্ডে নেওয়ার পরেই কিন্তু আসলে পুলিশের রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর তথ্য চলে আসে। পুলিশ যেমনটি বলছে, সাদ ইবনে আজিজারকে রিমান্ডে নেওয়ার পরে সে মূলত জানিয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব তাকে হেফাজতে নিয়ে যে স্বীকারোক্তি দিয়েছিল এটি বল প্রয়োগ করে এবং পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে কিন্তু এই যে মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করেছে। তো চাঞ্চল্যকর যে এই হত্যাকাণ্ড গৃহবধূ উম্মে সালমা, তার সর্বশেষ পরিস্থিতি জানা ছিল আমার কাছে বগুড়া থেকে। বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।